আমরা ভারতের নাগরিক, আমরা ভারত যেতে চাই, আমাদের তো এই দেশ লয়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক জোরপূর্বক বাংলাদেশে পুশিনের শিকার 4 ভারতীয় নাগরিক নিজ দেশে ফিরে যাওয়ার দাবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন জানিয়েছেন। মঙ্গলবার 16 জুন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এসে দ্রুত ভারতে ফেরত পাঠানোর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান তারা। 2025 সালের জুন মাসে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে 2 শিশুসহ 6 ভারতীয় নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। পরে তারা দেশের বিভিন্ন এলাকা ঘুরে চাঁপাইনবাবগঞ্জে আশ্রয় নেন। খবর পেয়ে গত 20 আগস্ট চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগর এলাকা থেকে ওই 6 জনকে আটক করে পুলিশ। পরবর্তীতে সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। প্রায় 3 মাস কারাভোগের পর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নয়াগোলা এলাকার মোহাম্মদ ফারুকের জিম্মায় তাদের জামিন দেওয়া হয়। তবে জামিনের পরও প্রায় 6 মাস অতিবাহিত হলেও 4 ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত নেয়নি ভারত। ভারতের সুপ্রিম কোর্ট ওই 4 নাগরিককে নিজ দেশে ফিরিয়ে নেয়ার নির্দেশ দিলেও প্রশাসনিক ও কূটনৈতিক জটিলতায় তাদের প্রত্যাবাসন এখনো সম্পন্ন হয়নি। ভারতীয় মোট 6 জন নাগরিক ছিল। আমি তাদের জামিনদার হয়ে জামিন পেয়েছিলাম আদালতের কাছ থেকে। আদালতের কাছে জামিন নেওয়ার 1 সপ্তাহ পরে সোনালী এবং তার ছেলে সাবির শেখ দুজনকে ভারত সরকার নিয়ে নিয়েছে। বাকি 4 জন এখন পর্যন্ত আমার কাছে আছে। প্রায় 6 মাস প্লাস হয়ে গেল, এখন পর্যন্ত আমার কাছে আসছে। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। বাংলাদেশ ভারত সমন্বয় হচ্ছে না, এদেরকে ওই দেশে পারও করছে না। আমি তো এদের ভরণ পোষণও চালাচ্ছি, এদের সিকিউরিটি দেওয়ারও একটা ব্যাপার আছে। তারা তো বিদেশি নাগরিক, তাদের সিকিউরিটি আমি কি করে দিব? আমরা ভারতের নাগরিক। আমরা 6 মাস থেকে 1 বছর জুন মাসের 20 তারিখে আমাদেরকে বাংলাদেশে ভারতের পুলিশের বিএসএফ আমাদেরকে পুশিং করাচ্ছে। আমরা ভারত যেতে চাই, আমাদের তো এই দেশ লয় যে এখানে থাকবো। আমরা আত্মীয় স্বজনের কেউ নেই, আমাদের যা আছে সব ভারতে আছে। আমরা ভারত ফেরত যেতে চাই। 26 তারিখে আমাদেরকে পুশিং করা ছিল বিএসএফে। তারপর আমরা বাংলাদেশে আসার পর আমাদেরকে চাপায় সদর থানায় মামলা হয়েছে, জেলে ছিল। আমি ইন্ডিয়ান নাগরিক, আমাকে পুলিশে পুশব্যাক করে দিয়েছে বাংলাদেশে, আর আমার বউকে নিয়ে গেছে ইন্ডিয়া। আর আমাদেরকে এখনো নিজাবের কোনো ব্যবস্থা হয়নি ভালো মতন। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি ও চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রশাসক আবু সালেহ মোহাম্মদ মোসা বলেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাদের নিজ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। আসলে আমরা যতটুকু জানতে পেরেছি যে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার 6 জন নাগরিক, তাদেরকে দিল্লি থেকে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী ধরে এনে বাংলাদেশের কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশিং করে। অতঃপর তারা বিভিন্ন মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জে এসে পৌঁছালে আমাদের বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী তাদের অ্যারেস্ট করে এবং দ্য কন্ট্রোল এন্ট্রি অ্যাক্টের অধীনে মামলা দিয়ে তাদেরকে জেলা হাজতে প্রেরণ করে। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। এটা নিয়ে রিট হয়েছে তাদেরকে পুশব্যাক করানোর জন্য, এবং পরবর্তীতে দিল্লি সুপ্রিম কোর্টেও এটা নিয়ে আদেশ হয়েছে যে 6 জনকে ভারত যাতে গ্রহণ করে নেয়। এখন পুশব্যাক না করার 2টা কারণ হতে পারে। একটা হচ্ছে যে ইন্ডিয়ান সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ যারা রয়েছেন তারা এই বিষয়ে আন্তরিকতার পরিচয় দিচ্ছেন না, ইভেন তাদের দেশের আইনই তারা আসলে ভায়োলেট করে চলছেন। আমার মনে হয় যে খুবই দ্রুত বিএসএফকে বিষয়টা উপলব্ধি করে যে তাদের দেশের রায় আছে, তারা এই অসহায় নাগরিকদেরকে তাদের দেশে পুশব্যাক করানোর পদক্ষেপ নেওয়াটা অত্যন্ত জরুরি। গত বছরের আগস্ট মাসে 6 জন ভারতীয় নাগরিক তারা শিবগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করার কারণে তাদের বিরুদ্ধে দ্য কন্ট্রোল অফ এন্ট্রি অ্যাক্ট 1952 অনুযায়ী একটা জিআর মামলা হয়। যেই মামলার কারণে তাদেরকে কারাগারে নেওয়া হয় এবং পরবর্তীতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে তাদেরকে প্রডিউস করা হলে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয় এবং 1 ডিসেম্বর ওই কোর্ট থেকে একটি আদেশ হয়। সেই আদেশ বলে বাংলাদেশি নাগরিক মোহাম্মদ ফারুক হোসেন তার জিম্মায় তাদেরকে আশ্রয়ে রাখা হয়
প্রত্যাবাসনের বিষয় নিয়ে, যেহেতু এটি সরকারের একটি সিদ্ধান্তের বিষয়, আমরা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছি এই বিষয়টা নিয়ে। এখন সরকার উচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত আসলে এই বিষয়টি সমাধান হবে মর্মে আমরা আশা করছি। গত ডিসেম্বরে ওই 6 জনের মাঝে সোনালী খাতুন ও তার ছেলেকে ভারতে ফেরত পাঠানো হলেও সোনালী খাতুনের স্বামী সহ বাকি 4 জন এখনও চাঁপাইনবাবগঞ্জে অবস্থান করছেন। তানজিবা নওরিন, ফেস দ্য পিপল।